হ্যালো বন্ধুরা, ইকে বাই জিত এর প্রথম ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওর থাম্বনেল দেখে আশা করি আপনারা সবাই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি হতে যাচ্ছে সামান্য লেখাপড়া বিষয়ক। তবে যেহেতু এটি আমার প্রথম ভিডিও, তাই আমি আমার চ্যানেলের নাম এবং উদ্দেশ্য আপনাদেরকে বলে রাখতে চাই। আমার চ্যানেলের নাম হচ্ছে ইকে বাই জিত। এখানে ই হচ্ছে এক্সট্রা এবং কে হচ্ছে নলেজ, অর্থাৎ পুরো নাম দাঁড়াচ্ছে এক্সট্রা নলেজ বাই জিত। এবার আমি বলতে চাই আমার এই চ্যানেলের উদ্দেশ্য। আমাদের জীবনে চলাফেরার পথে উঠতে বসতে কিছু শব্দ এবং কথা ব্যবহার করে থাকি। দেখা যায় অনেকেই সেই কথা এবং শব্দগুলো ব্যবহার করে থাকলেও তাদের পেছনের সঠিক ব্যবহার জানে না। আসলে সেই কথা বা শব্দগুলোকে কোথায় ব্যবহার করতে হবে, কোথায় ব্যবহার করতে হবে না, সেই সম্পর্কে তাদের ধারণা নেই। তাই আমার উদ্দেশ্য এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে সেই ভুল ভাবগুলো তুলে ধরা, যাতে আমরা আমাদের সেই ভুল ভ্রান্তি কাটিয়ে কথাবার্তাকে ঠিক করে তুলতে পারি। তবে চলুন শুরু করা যাক। আজকের ভিডিওর টপিক হচ্ছে THE। এটা একটা ওয়ার্ড। এই ওয়ার্ডটার উচ্চারণ কি হবে? এই ওয়ার্ডটার উচ্চারণ দু ধরনের হতে পারে। হ্যাঁ, এই ওয়ার্ডটার উচ্চারণ দু ধরনের হতে পারে। একটা হচ্ছে দি আর একটা হচ্ছে দা। আপনারা বলতে পারেন একটা ওয়ার্ডের উচ্চারণ দু রকম হয় কিভাবে? হ্যাঁ, এটা সম্ভব। যেমন LIVE, এই ওয়ার্ডটার দুটো উচ্চারণ আছে। একটা হচ্ছে লিভ আর একটা হচ্ছে লাইভ। যদিও আমি এই ওয়ার্ডটার উচ্চারণে আজকে যেতে চাই না, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে এই ওয়ার্ডটার উচ্চারণ তুলে ধরা। আমি আমার জীবনে এমন অনেক মানুষকে দেখেছি যারা কিনা এই ওয়ার্ডটাকে সারা জীবন দি বলে গেছেন, আবার এমন মানুষও দেখেছি যারা কিনা এই ওয়ার্ডটাকে দা বলে গেছেন। আবার এই ওয়ার্ডটার দুটো উচ্চারণই সঠিকভাবে ব্যবহার করেছেন এমন মানুষকেও আমি দেখেছি, কিন্তু সেই সংখ্যা নিতান্তই কম। তবে চলুন এটার কারণটা জেনে নেওয়া যাক। এই কারণটা বোঝার আগে আমি আপনাদেরকে দুটো জিনিস বুঝিয়ে নিতে চাই। একটা হচ্ছে ভাওয়েল, আরেকটা হচ্ছে কনসোন্যান্ট। যাদের ভাওয়েল এবং কনসোন্যান্ট ব্যাপারে মোটামুটি হলেও ধারণা আছে, তারা ভিডিওটাকে টেনে পরের অংশে চলে যেতে পারেন। তো ভাওয়েল কথার অর্থ হচ্ছে স্বরবর্ণ এবং কনসোন্যান্ট কথার অর্থ হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ইংরেজি বর্ণমালায় ভাওয়েল ধরা হয় 5টি লেটারকে: এ, ই, আই, ও, ইউ। এবং এই 5টি লেটার বাদে যেই 21টি লেটার বাকি থাকে, সেই 21টি লেটারকে বলা হয় কনসোন্যান্ট। তো এই ভাওয়েল এবং কনসোন্যান্টের ওপর নির্ভর করেই THE এর উচ্চারণটা দুরকম হয়ে থাকে। আপনারা বলতে পারেন, তাহলে কি এটা অনেকটা এ অ্যান এর মতো? যেমন ভাওয়েল হলে এ অ্যান হয় এবং কনসোন্যান্ট হলে এ হয়। হ্যাঁ, এটা অনেকটা তার মতোই। চলুন ব্যাখ্যা করা যাক। আমি যদি একটা শব্দ লিখি এ অ্যান টি, অ্যান্ড, এই শব্দটা একটা ভাওয়েল শব্দ। কারণ কি? কারণ এর প্রথম অক্ষরটা হচ্ছে একটা ভাওয়েল। আমি যদি আরেকটা শব্দ লিখি বি ও ওয়াই, বয়, এর প্রথম যে অক্ষর সেটা হচ্ছে বি। বলেছিলাম
যে এই 5টি অক্ষর বাদে বাকি সব অক্ষর হচ্ছে কনসোনান্ট। তাহলে এটা হচ্ছে একটা কনসোনান্ট, তাই এটা একটা কনসোনান্ট শব্দ। তাহলে এটাকে বলা হবে ভাওয়েল ওয়ার্ড, এটাকে বলা হবে কনসোনান্ট ওয়ার্ড। এবার যদি আমি একটা বাক্য লিখি, যেমন দ্য বয় ইজ জাম্পিং। এখানে আমরা দেখতে পাচ্ছি দা এর পরের ওয়ার্ডটা হচ্ছে কনসোনান্ট ওয়ার্ড। কারণ কি, এর প্রথম অক্ষরটা হচ্ছে একটা কনসোনান্ট, তাহলে এটা একটা কনসোনান্ট ওয়ার্ড। আর সব সময় মনে রাখবেন কনসোনান্ট ওয়ার্ড এর আগে যেই THE থাকে তার উচ্চারণ হয় দা। আবার আমি যদি আরেকটা সেন্টেন্স লিখি, যেমন দ্য অ্যান্ট ইজ রানিং, তাহলে খেয়াল করে দেখবেন দা এর পরের শব্দটি হচ্ছে অ্যান্ট। এটা একটা ভাওয়েল ওয়ার্ড, কেননা অ্যান্ট এর প্রথম অক্ষরটি হচ্ছে ভাওয়েল। যেহেতু আমরা বলেছি কনসোনান্ট ওয়ার্ডের আগের THE এর উচ্চারণ হবে দা, তাহলে স্বাভাবিকভাবে আশা করি আপনারা বুঝতে পারছেন যে ভাওয়েল ওয়ার্ডের প্রথম ওয়ার্ড অর্থাৎ দা এর উচ্চারণ হবে দি। আমি যদি ব্যাপারটাকে আরেকটু পরিষ্কার করে দিতে চাই, তাহলে আমি একটু সহজ করতে পারি। যেমন আমি যদি লিখি দ্য অ্যানিমাল, বলেছিলাম কোনো ওয়ার্ডের আগে ভাওয়েল থাকলে তাকে বলা হয় ভাওয়েল ওয়ার্ড, আর ভাওয়েল ওয়ার্ডের আগে দা থাকলে সেটার উচ্চারণ হয় দি। আবার আমি যদি লিখি দা বার্ড, বলেছিলাম যে যদি কোনো শব্দের প্রথম অক্ষরটি হয় কনসোনান্ট তাহলে তাকে বলা হয় কনসোনান্ট ওয়ার্ড, আর কনসোনান্ট ওয়ার্ডের আগে যেই দা থাকে তার উচ্চারণ হয় দা। তাহলে আমি একটু সংক্ষেপে বলে দেই, ভাওয়েল ওয়ার্ড এর আগে THE এটা দি, আর যদি বলি কনসোন্যান্ট ওয়ার্ড এর আগে দা, তাহলে এটা হবে দা। এই কথাটাকে আপনারা সারা জীবন মনে রাখবেন। তাহলে আপনারা এটাকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, এটা সহ দিলে ভালো হয় আমি মনে করি। তো আপনারা যদি আমার এই ভিডিও থেকে সামান্য হলেও উপকৃত হয়ে থাকেন, তবে আমার এই ভিডিওটিকে লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমার কাজের উৎসাহ আরও বাড়িয়ে তুলতে পারে। এবং আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলটাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমি এমন ধরনের কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে, তখন আপনি এই ভিডিওটাকে দেখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইকে বাই জিৎ এর পক্ষ থেকে আজকের মতো বিদায় জানাচ্ছি।